Wow, nice. Okay, chalo, let's go that side. হচ্ছে না হয়ে গেছে ওকে জায়গা আছে আছে মানে না হ্যাঁ ধরিয়ে দাও ঠিক আছে হ্যালো, আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। এই উইকেন্ডে আমরা চলে এসেছি গ্ল্যাম্পিং করতে, আর তার সমস্ত ডিটেলস নিয়েই আজকের এই ভিডিও। Wow, nice. So cool. হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেল গার্লস নিউ ব্লগ। আমি চন্দ্রানী। আজ 19শে জুলাই শুক্রবার। আমরা এখন চলে এসেছি একটা ক্যাম্প সাইটে। এই উইকেন্ডটা হতে চলেছে ভীষণই এক্সাইটিং আমাদের জন্য। নরউইচে আমরা যেখানে থাকি সেখান থেকে মাত্র 5 মিনিট গাড়িতে করে লাগলো আমাদের এখানে আসতে। এই জায়গাটার নাম হচ্ছে উইটলিংহ্যাম কান্ট্রি পার্ক, আর এটা অ্যাকচুয়ালি একটা ন্যাশনাল পার্কের মধ্যে, ব্রডস ন্যাশনাল পার্ক। তার মধ্যে এটা একটা ক্যাম্প সাইট। এখানে অনেকগুলো ক্যাম্প রয়েছে আর 3খানা কেবিন রয়েছে। ক্যাম্পগুলো ওই যে দূরে দেখা যাচ্ছে, এক একটা করে টেন্ট রয়েছে। টেন্টগুলো ছোটও রয়েছে, আবার বড় বড় টেন্টও রয়েছে। ওদিকে 3টে যেমন সাদা টেন্ট, এগুলো একটু বড় দেখে মনে হচ্ছে। আর বাকি এদিকে গ্রিন কালারের বা অন্য রঙেরও অনেক রকম টেন্ট রয়েছে, ছোট বড় মিলিয়ে নানা রকম। তবে আমরা বুক করেছি কেবিন। অ্যাকচুয়ালি আমরাও টেন্ট বুক করেছিলাম, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছিল তখন। সেই জন্য আমরা ভাবলাম যে মাটির মধ্যে, এখানে ঘাসের মধ্যে অনেক পোকামাকড় থাকে। এটা একটা পুরো জঙ্গল টাইপের জায়গা, মানে প্রচুর গাছপালায় ঘেরা একটা ন্যাশনাল পার্ক আর কি। সেই জন্য আমরা ভাবলাম যে কেবিনটাই বুক করি, কারণ কেবিনটা এখানে একটা প্ল্যাটফর্মের ওপর রয়েছে, কাঠের উপর পুরোটা। Oh, really? Yeah, I'll come and see. তুমি ওঠো, আমি যাচ্ছি। সেই জন্য আমরা ঠিক করলাম যে আমরা কেবিনগুলোই বুক করব। আর কেবিনটার ভিতরে ঢুকছি, দেখো খুব সুন্দর। ভিতরটা এরকম, বাইরেটা এরকম বসার জায়গা করা রয়েছে। এই 3টে কেবিনই আমরা বুক করেছি, এখনো কেউ আসেনি, আমরাই প্রথম এসেছি। এই বাঁদিকে রয়েছে কিচেন। কিচেনে রয়েছে মাইক্রোওয়েভ, এখানে একটা হপটপ রয়েছে, এখানে স্টোরেজ আছে। স্টোরেজে বাসনপত্র অনেক রয়েছে। তো আমরা আবার অনেক কিছু নিয়ে আসলাম। কাপ রয়েছে, গ্লাস আছে, সব রয়েছে। হাতা, খুন্তি, চপিং বোর্ড, টোস্টার। এটা কি রেডিও? ওয়াও। সুগার, চিনির কৌটো ফোটো সব রয়েছে, কিন্তু জানি না ওর ভেতরে কিছু আছে কিনা, মনে হয় নেই, দেখবো। বেসিন খুব সুন্দর সাজানো, চায়ের কেটলি আছে। এখানে আরো অনেক কাটলারি রয়েছে। আর এখানে তো ডাস্টবিন, আর এইটা হচ্ছে ফ্রিজ, মিনি ফ্রিজ রয়েছে। বাথরুমটাও খুবই সুন্দর, খুবই সুন্দর বাথরুমটা। স্নানের জায়গা, বেসিন, সমস্ত কিছুই রয়েছে। মামা, ওকে, আইল কাম। ইয়েস, আইল কাম। এইখানে ডাইনিং টেবিল, একটা সোফা। এই সোফাটা খোলাও যায়, তো এখানেও কেউ শুতেও পারবে। এইটা, এই ফায়ার প্লেসটা কাজ করে কিনা আমি জানি না। তো তোরা আমাকে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে, এবার আমি যাব উপরে। অ্যাকচুয়ালি বেডগুলো রয়েছে উপরে, আমি উপরে উঠে সমস্তটা দেখাচ্ছি। আসছি। জানলা আছে উপরে, মনে হচ্ছে আলো রয়েছে।
এখানে ব্ল্যাঙ্কেটস দিয়েছে বেশ ভালো, অনেকগুলো পিলো বালিশ সমস্ত আছে। আর এই দিকে হচ্ছে আরেকটা বেড, মানে এখানে দুটো ডাবল বেড, নিচে একটা সোফা বেড। এদিকের বেডটায় ওঠাটা একটু ইজি, ঘোরানো সিঁড়ি রয়েছে। তো আমরা ভাবছি এই বেডটাই দখল করে নেব। আরেকটা সারপ্রাইজ হচ্ছে, এখানে একটা ব্লুটুথ স্পিকার দেওয়া আছে অলরেডি, দেখাচ্ছি। আচ্ছা, তো এই রেডিওটাতে ব্লুটুথ কানেক্ট করে কিন্তু স্পিকার হিসেবে ব্যবহার করা যায়। তো আমার তো অলরেডি ভীষণই ভালো লাগছে জায়গাটা। আমি অলরেডি সোফায় আরাম করে বসে পড়েছি। সায়ন আর আরও একটা ফ্যামিলি চলে এসেছে, তো ওরা গেছে রিসেপশনে কথা বলতে। আজকে সন্ধেবেলায় আমাদের এখানে বারবিকিউ হবে। তো আমরা অ্যাকচুয়ালি 6টা ফ্যামিলি আজকে এসেছি এই ক্যাম্পিংয়ে। বারবিকিউয়ের জন্য সমস্ত কিছু ম্যারিনেট করে নিয়ে আসা হয়েছে, প্রচুর অ্যারেঞ্জমেন্ট করে আনা হয়েছে ঘর থেকে, খাবার দাবার সব কিছু, বাচ্চাদের জন্য চাল ফাল সব কিছু নিয়ে আসা হয়েছে। আশা করছি আগামী দুদিন আমরা ভীষণই আনন্দ করব। পুরো জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থেকো শেষ পর্যন্ত। Okay, you take this. হ্যাঁ ও বলেই দিতে চাও যে I don't want it. Okay, I'll take this. See, I'll make big. You want the gun? ওই দেখ, দেখ এবার এটা চাই ওর। দেখ তোরা কি হচ্ছে না, আবার বন্ধ হয়ে গেল। ড্রোন ইজ রেডি টু টেক অফ নাও। পুরো ক্যাম্প সাইটটা উপর থেকে কেমন লাগে চলো একবার দেখে নিই। বিস্তীর্ণ সবুজ প্রকৃতির কোলে একটা মাঠের ওপর এই ক্যাম্প সাইট, পাশেই রয়েছে একটা লেক। পলিউশন বলে কোনো কিছু এখানে নেই। আমরা এখানে পৌঁছে গিয়েছিলাম 5টার মধ্যেই, এখন বিকেল 6টা বাজে। প্রচণ্ড রোদ, আজকে টেম্পারেচার 28-29 ডিগ্রি সেলসিয়াস, ফিলস লাইক 32-33 এরকম ছিল। আমাদের বাকি বন্ধুরা এখনো আসেনি, শুধু আমরা আর সায়নরা চলে এসেছি। এই বড় মাঠটাতে সবাই খেলাধুলা করছে, কেউ কেউ বসে রোদ পোহাচ্ছে। এরকম সানি ওয়েদারে কিন্তু এই টেন্টগুলোতে থাকতেও মজা আছে, কিন্তু এই টেন্টগুলোর একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে এখানে কোনো ইলেকট্রিসিটি নেই। রাতের পর আই থিঙ্ক কোনো ইলেকট্রিসিটি থাকে না, তো এটা একটা অসুবিধা। আর টেন্টগুলোতে যেহেতু কোনো বাথরুম থাকে না, তো পাবলিক টয়লেটটা একটু দূরে আছে। এখানে আরেকটা টেন্ট আছে, এই টেন্টটা দেখছি কাঠের প্ল্যাটফর্মের উপর, ভালো বেশ। আর এই রাস্তাটা যেটা চলে গেছে, পুরো রাস্তাটাই হচ্ছে উইটলিংহ্যাম কান্ট্রি পার্ক। প্রচুর সবুজ, বিশাল একটা সবুজ জায়গা, গাছপালায় ভর্তি। এখানে কিন্তু নিজেদের টেন্ট নিয়েও আসা যায়, অনেকেই এখানে দেখছি নিজেদের টেন্ট নিয়েও এসেছে। প্রাইস ভ্যারি করে টেন্ট ওয়াইজ, কেবিনের ভাড়াগুলো আরেকটু বেশি। এরকম পিক সামার টাইমে টেন্টগুলোর ভাড়া হয় প্রায় 200-300 পাউন্ড, আর কেবিনগুলোর 400-500 পাউন্ড করে। আসুন, ওয়েলকাম। একজন বিয়ে বাড়ির তত্ত্ব আর একজন সুটকেস টানতে টানতে। এখানে তৈরি হচ্ছে আমাদের বারবিকিউ এর সেটআপ। আমরা যেহেতু 3খানা ঘর নিয়েছি, আমাদের 3টে বারবিকিউ এর স্ট্যান্ড দিয়েছে। আগুন জ্বালো। কথা বলবে নাকি, ঢাকা দেওয়াটা পাওয়া যাবে কিনা? হ্যাঁ
আগুন আগুন এখানে আগুন আছে, কারোর লাগবে? আমার মনে হলো কারোর আগুন লাগবে। আগুন লাগবে না, মনে হচ্ছিল ওখানে আগুন জ্বলছে বলে এখানেও আগুন আছে। প্রচুর আয়োজন বারবিকিউ এর। ফাইনালি আমরা চলে এসেছি ক্যাম্পিং এর জায়গায়। এই আমাদের এটাতে চিকেন আছে, মাশরুম, এটাতে চিকেন আছে। ও আমাদের চিকেন গুলো ফ্রিজে আছে, আমি নিয়ে আসছি। আছে বারবিকিউ। জায়গা আছে আছে মানে না? হ্যাঁ ধরিয়ে দাও। ঠিক আছে। খেতে শুরু করে দিয়েছে আমাদের এটা আগে সবচেয়ে আগে। এটা নাও। হ্যাঁ কারেক্ট, লাস্ট দাও। ডিম ডিম না পেঁয়াজ, পনির আর পেঁয়াজ। পনির আছে, ভালো। এই আবার ডিমে চলে গেল। পনিরের ডিম নাকি ভালো? আমরা ভাবছি ভালো। চিকেন খাবো না, তো খাবে। ওই তো তো কি গরম লাগছে বাবা। এই সায়ল দারুণ এনজয় করছি আমরা। সব ফ্রেন্ডরা চলে এসেছে। এখন সন্ধে 8টা, এখনো ভালোই রোদ আছে, অন্ধকার হয়নি। তোরা ওরা আরও 3টে বন্ধু পেয়ে গেছে, এখন একদম দৌড়োদৌড়ি করছে। এখানে একটা কাছেই একটা পার্ক আছে ছোট, মানে এই চত্বরের মধ্যে একটা পার্ক আছে, আমি কালকে দেখাবো। সেই পার্কটাতে ওরা অলরেডি খেলে এসেছে, এখন পুরো খোলা মাঠে দৌড়োদৌড়ি করছে। তো সবাই আমরা ভীষণ এনজয় করছি। হচ্ছে না, হয়ে গেছে ওটা সাদা হলে ডিসকাউন্ট হবে। লাল বারবিকিউয়ের অভিজ্ঞতাটাও আমার আর সায়নের কাছে এটা একেবারেই প্রথম। আমরা সবাই মিলে ভীষণ এনজয় করলাম। খাবারের মধ্যে চিকেন ছাড়াও ছিল ল্যাম্ব, নানা রকম ভেজিস যেমন মাশরুম, আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম। এই দিয়েই মোটামুটি আমাদের ডিনার কমপ্লিট। বাচ্চাদের জন্য 8টার পরেই শাশ্বতী ধোসা করে দিল। সবাই আজকে সকালে স্কুলে গিয়েছিল, দুপুরে কেউই ঘুমোয়নি। তার উপরে এখানে এসে অনেক খেলাধুলা হয়েছে। আমরা আশায় রয়েছি যে ওরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। এই যে একটা ছোট্ট পার্ক আছে এখানে, বাচ্চাগুলো এখনো খেলে যাচ্ছে, ওদের এনার্জির আর শেষ নেই। এখন সময় 9:30, সূর্যাস্ত হয়ে গেছে, এখনো কিন্তু প্রচুর আলো আছে। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আমরা আজকে তাড়াহুড়োয় বেরোনোর ফলে জ্যাকেট কোনো আনিনি, মানে আমরা 3জনেই কোনো জ্যাকেট আনিনি। তো এখন আমি দাঁড়িয়ে আছি, এই যে বারবিকিউটা হচ্ছে, এই নিচে আগুন জ্বলছে, এখানে দাঁড়িয়ে আছি। এখানে দাঁড়ালে বেশ গরম গরম লাগছে, বেশ ভালো লাগছে। সূর্য ডুবতেই এখানকার যে অফিস ঘর আর ওই কমন টয়লেট, ওইখানে আলো লাগিয়ে দিয়েছে। এখানে কিন্তু 2টো ট্রি হাউসও রয়েছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। জায়গাটা যে কি অপূর্ব লাগছে আমি জানি না আমি ভিডিওতে কতটা বোঝাতে পারছি। শহরের একদম কাছেই, কিন্তু একেবারে সবুজ প্রকৃতির কোলে এই ক্যাম্প সাইটটা। বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। অন্ধকার হয়ে যেতে আমরা আগুন জ্বালিয়ে গোল হয়ে ঘিরে বসলাম আড্ডা দিতে। এটাও কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা। রাতের দিকে আজকে তাপমাত্রা 14-15 ডিগ্রি সেলসিয়াস মতো। আগুনের পাশে বসে বেশ ভালো লাগছে। অল্প করে 1 রাউন্ড ম্যাগিও হয়ে গেল রাতে। পরের দিন সকালবেলা, রাতে 1টা অবধি আড্ডা দিয়েও আজ সকাল সকালই ঘুম ভেঙে গেছে। কয়েকজন মিলে একটু মর্নিং ওয়াক করে এলাম। সবাই উঠতে তারপর সেরে নিলাম চা কফি পর্ব। আজকে ব্রেকফাস্টে থাকবে পাউরুটি আর ডিম সেদ্ধ, আর দুপুরবেলা ঠিক করেছি বাইরে থেকে কিছু একটা অর্ডার করে নেব। আর বাচ্চাদের জন্য থাকবে
ভাত, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। কি করছো তোমরা? We're making a sand castle. But these are not sand. এটা তো sand নয়। No, we're pretending. You're pretending? Yeah. বাবা। And Mama, can you take a picture of it? It's mine. Okay. দুপুরবেলা আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি। I want to watch Friday. দুপুরবেলায় প্রচণ্ড গরম ছিল, সারাদিনই আর চড়া রোদ ছিল। বিকেলে এখন কয়েক পশলা বৃষ্টি হয়ে গেল। ওয়াটারমেলন, হানিডিউ মেলন এইসব ফল খেতে খেতে বিকেল অবধি গল্প চললো আমাদের। কি বানিয়েছো এগুলো? This is it's a house. It's a house? I'll draw my eyes. Okay. I want to make the pig tunnel. Tunnel? A big one. আর বিকেল বেলায় বাঙালির একটু জমিয়ে দুধ চা না হলে কি চলে? তারপরে হলো একটু ফটোশুট। আর এদিকে আজকেও আমাদের বারবিকিউ এর তোড়জোড় শুরু হয়ে গেছে। কটা ক্যাম্প আছে? 21টা টেন্ট আছে। বাবা, হ্যাঁ অনেক জামা কাপড় মেলেছে এটাতে। এখন সময় 6:45। বারবিকিউ এর তোড়জোড় শুরু হয়ে গেছে আজকের জন্য। আজকের ওয়েদারটাও খুব ভালোই আছে। সারাদিন ভীষণ গরম ছিল, প্রচণ্ড রোদ ছিল। বিকেলের দিকে 1-2 ফোঁটা বৃষ্টি হয়েছে, বাদ বাকি ভীষণই সানি ছিল আজকে ওয়েদারটা। তো আজকেও আমাদের বারবিকিউ হবে। বিকেলবেলায় আমরা আবার একটু ঘুরতে এলাম পাশেই যে লেকটা আছে ওইখানটায়। হাত দিও না, হাত দিও না। দেখেছো কত ডাকিস, সব ভয় পালিয়ে যাচ্ছে। হ্যাঁ ওইটা বসে আছে চুপ করে। ওই দেখো ও পালিয়ে যাচ্ছে ভয়। এই জায়গাটায় আমরা গত বছর একবার এসেছিলাম ঘুরতে। টুইটলিংহ্যাম পার্কের এই যে লেকটা, এটার 4-5টা দিয়ে পুরো ঘোরা যায়। আমরা পুরোটা ঘুরেছিলাম আগের বারে। সেটার একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আমি আই বাটনে দিয়ে দেবো লিঙ্কটা। হ্যাঁ এই দিকটায় বেশি লোক আসে না। তোরা মনে আছে এখানে আমরা আগে এসেছিলাম? মনে আছে? সবাই লাঠি সোটা জোগাড় করেছে একটা করে। আজকে রাতে আমাদের খাওয়া দাওয়া হলো বারবিকিউ চিকেন, এদিকে মাশরুম, পটেটো, কর্ন, আজ তেলাপিয়া ফিশও ছিল। এখন এগুলো সব প্যাক আপ করে ক্লিনিং করা হচ্ছে। আজকে রাতে ঠিক হয়েছে সবাই মিলে ম্যাগি খাওয়া হবে। আজও রাতে আগুন জ্বালিয়ে বসা হয়েছিল। বুবলি এবার কয়েকটা তারাবাতি এনেছিল ফাটাবে বলে, সেইগুলো সব জ্বালানো হলো। আজকে বাচ্চারা যেহেতু সকাল থেকে খেলেছে, ওই জন্য ওরা আরও আগেই ঘুমিয়ে পড়েছিল। আজ রবিবার সকালবেলা। এখানকার চেক আউট টাইম সকাল 10:30। আজ সকাল সকাল উঠে আমরা এখন ব্রেকফাস্ট করে নেব পাউরুটি আর ডিম সেদ্ধ দিয়ে। তারপর বাসন টাসন মেজে ঘরটা একটু মোটামুটি ক্লিন করে দিয়ে বেরোতে হবে। লাগেজ সব গুছিয়ে বাইরে বার করে রেখে দিয়েছি। এখানে ডিমটা হচ্ছে। দুটো দিন আমাদের ভীষণই ভালো কাটলো। এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেল ট্রাভেল গার্ল চন্দ্রানীকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলোতে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। গাড়ি বুক করে রেখেছিলাম, সবার গাড়ি চলে এসেছে। সবাইকে টাটা, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।